সিরিজে টিকে থাকতে হলে জয় ছাড়া বিকল্প নেই, এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল সুমাইয়া আক্তারের দল। দিন শেষে সেই সমীকরণ মিলেই মাঠ ছেড়েছে ইয়ং টাইগার্সরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে 4 উইকেটে। কালোতারায় টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। মাত্র 7 রানে 2 উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। সেখান থেকে আর বের হতে পারেনি লঙ্কান মেয়েরা, উইকেট হারায় নিয়মিত বিরতিতে। পর্যায়ে 73 রানে 6 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। তবে সপ্তম উইকেটে 21 বলে 36 রানের জুটি গড়ে হাসনিকা ও গিমহানি দলকে 100 পার করান। শেষ পর্যন্ত 6 উইকেটে 109 রান তোলে শ্রীলঙ্কা। দলের পক্ষে হাসনিকা সর্বোচ্চ 24 রান করেন। বাংলাদেশে আনিশা আক্তার নেন 2টি উইকেট। 110 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগে ইনিংসের প্রথম 2 বলেই সাজঘরে ফেরেন ইভা ও সুবর্ণা। এরপর তৃতীয় উইকেট জুটিতে 43 রান তুলে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাদিয়া ও ফাহমিদা। সাদিয়া 24 রান করে আউট হলে ভাঙে সেই জুটি। এরপর অধিনায়ক সুমাইয়ার সঙ্গে 33 রানের জুটি করেন ফাহমিদা। ব্যক্তিগত 38 রান করে আউট হন তিনি। বেশিক্ষণ টিকতে পারেননি সুমাইয়াও। 13 রান করে সাজঘরে ফেরেন টাইগার্স ক্যাপ্টেন। ফলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। তবে শেষ দিকে 18 বলে 26 রানের ঝোড়ো ইনিংসে দলের জয় নিশ্চিত করেন আফিয়া। এই সিরিজ শেষে টি-20 বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কা থেকে সরাসরি মালয়েশিয়া যাবে বাংলাদেশ। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।